সকালে যে পরোটা ডিম ভাজা আর চা বানাইতেছি। সকালের খাবারের সাথে সাথে দুপুরের খাবার। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার সুন্দর আরেকটু নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি ভালোই। এই যে সকালে এখন খাবার রেডি করতেছি। এই যে বাসায় তো সবারই সর্দি কাশি জ্বর ঠান্ডা, এই কারণে এই যে এখন নিয়ে আসলো বাজার থেকে একটু জাম্বুরা। জাম্বুরা খাইলে ভালোভাবে ঝাল ঝাল করে সুন্দর করে শুকনো মরিচ দিয়া মাইকলে ভালোই লাগবো, মুখে সাদাইব। আর জ্বরের মুখে টক টক এটা ভালোই লাগে খেতে। এই যে এখন কাটতাছে, কাটা হইলে যে মাখুম। একটা সাদা একটা লাল, দুইটা দুই পদের। এই যে জম্বুরা ছোলার পরে এখন এই যে চিকায় নিতেছি, দুজনেই চিকায় নিতেছি। চিকানের পরে তারপরে লবণ মরিচ দিয়ে মাখবো। জাম্বুরাটি মিষ্টি কিন্তু ভালোই, কিন্তু রোয়াটি কোষ্টি ছোট ছোট। জাম্বুরা আনলাম, জাম্বুরা ভর্তা করবো। কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা, বিট লবণ, লেবু পাতা দিয়ে ঝাল ঝাল করে খাবো। মানে শরীরটা গাম নাকদাম গরম জল বেরিয়ে যাবো জালের ঠেলায়, ঠান্ডা পাতলা হয়ে যাবো। ওকে, এই যে সবটি চিকায় নিলাম, এখন এই যে মাখবো। এখন লবণ আর মরিচ দিয়ে দিলাম। লাল সাদা মিলেন না, বিট লবণ দিয়ে দিলাম। অঙ্কুর ঢালা দিত কাশুন তো দেই কিন্তু না জানা লঙ্কা করে দাও, বুঝিয়ে তাল দিই। জাল করে মাখছি তো ভালোই লাগতেছে, সেই স্বাদ। যে বাঁধাকপি ভাজি করব, চিকন করে কাইটা নেই। শরীর অসুস্থ থাকলে কি হইব, রান্নার কোনো মাপ নাই, রান্না করতে হইব খাইতে হইলে। এই পালং শাক বড়া করুন, বড়া ভাজুন। আর রান্না করুন মসুরির ডাল। তেল দিয়ে দিলাম আর দুটা শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে দিলাম কালো জিরার ফোড়ন। আর এখানে আছে মাসকালের বড়ি, এই মাসকালের বড়ি দিয়ে এটা ভাজি করুন। এই যে বাঁধাকপিটা, এই যে এখন দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ। পালং শাকের বড়া করুন। এই আতপ চালটা ভিজাইছি, এটা এখন বাইটা নিমু, কারণ ব্লেন্ডারে গুঁড়া হয় না, করে দানা দানা থাকে, এই কারণে পাটাই বাইটা নিতেছি। অল্প একটু চাল তো। এখানে আছে সরিষা, সাদা জিরা, কাঁচা মরিচ আর পোস্ত দানা। এটা এখন বেটে একটুখানি সরিষা ইলিশ করুন। একসাথে বেটে নিন।
এই যে সরিষা ইলিশ রান্না শেষ, এখন এই যে বড়াটা ভাজবো। আজকে তেমন ঠান্ডা নাই, গরম গরমই, ওয়েদারটা ভালোই, রোদ্রুও আছে। এই যে বড়া ভাজতেছি, পালং শাকের বড়া। পালং শাকের বড়া কিন্তু খাইতে ভালোই লাগে। এই যে তরতাজা পাতাটি আছে তো, এই কারণে একটু ভাজা খাই, আর ছেলেরাও ভালো খায়। রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়া করুন। যে আমরা এখন খাওয়া দাওয়া করতেছি, আজকে দেরি হয়ে গেছে, 2:30 বেজে গেছে। তোর সাইকেলের কি হয় রে? কয়েকদিন 2 দিন পর পর এই যে দেখো ছেলে সাইকেলের চাকা মাকা খুললা বইছি। 2 দিন পর পর সাইকেল নষ্ট হয়, এটা হয় সেটা হয়, চাকার পাম্প থাকে না, ওইটা থাকে না, সব খোলায়া মোলায়া সব একখানে করে আবার এটি লাগায়। বড় মেকানিক হয়ে গেছে আমার ছেলে সাইকেলের। দেখো সব কিছু খুললা মুল্লা লইছে, চাক্কা ঠাক্কা, এখানে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে তেল তুল দিয়ে আবার লাগাইব। এই যে আমার ছেলে হয়েছে সাইকেলের বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার সাইকেলের। সাইকেল পুরাটা খোলাইয়া পুরাটা লাগায়, মুচ্ছা মাচ্ছা পরিষ্কার করে ওই তেল তুল দিয়া গ্লিজ দিয়া সম্পূর্ণটা সব পারে, এ থেকে জেড। দুপুরেও কিছু বড়া বানাইছিলাম, আবার কিছু রয়ে গেছে, সবটি ভাজি নাই, এই কারণে এখন রাত্রেও গরম গরম বড়া ভেজে দিই, খাওয়া হয়ে যাবে। রাত্রেও গরম ভাত গরম বড়া ভালোই লাগবে। রাতে খাওয়া দাওয়া করব। এই যে এখন গরম গরম বড়া ভাজলাম, আর ভাত গরম করলাম, মাছ গরম করলাম, ভাজিও গরম করে নিলাম, সবকিছু ওভেনে দিয়ে। এখন এই যে খাওয়া দাওয়া করি। এই যে রাতে এখন আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাসনপত্র ধুয়ে গুছিয়ে নিলাম। এই যে দেখো রাতে কিন্তু শীত নাই তেমন, হালকা শীত। অনেক দিন ধরে ঠান্ডা, অনেকই ঠান্ডা, কাশি ঠান্ডা সর্দি, কিন্তু জ্বর কমে গেছে, কাশিটাই আছে এখন। সব সময় যখনই জল খাই তখনই গরম জল খাই, ঠান্ডা জল খাইলেই কাশ বাইরে যায়। যাই হোক, ভিডিওটি এখানেই রাখছি আজকের মতো, আবার দেখা হবে সুন্দর আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আর তোমাদের কাছে যদি একটু ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে বন্ধুরা তোমরা আমার পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে, গুড নাইট।